তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা আশা করি ভালো আছো। আমি নিজেকেই আমি বলতে পারি না, বা ক্যামেরার সামনে এসে আমি নিজেকে ভয় পেয়ে যাই যে কি বলবো না বলবো। হ্যাঁ, তো কথা হচ্ছে মাঝে মাঝে আমি কি বলি আমি নিজেই জানি না। আমি অনেক ভুল কথা বলে দিই, যেটা আমার বলার দরকার প্রয়োজন মনে হয় না, তবুও বলে দিই। কিন্তু আমার প্রতিদিনের ইচ্ছা, প্রতিদিন একটা করে ভিডিও বানাবো আমি, যেটা মানুষের জন্য ভালো লাগবে এবং প্রত্যেকটা দর্শকদের জন্য ভালো। তো ভিডিও কন্টেন্ট প্রচুর আছে গাইস, হ্যাঁ প্রচুর কন্টেন্ট আছে, কিন্তু কন্টেন্ট আমার মাথায় সব অ্যালজেব্রা আছে যে কখন কোনটা বানাবো। আমি আজকে সময় পাইনি। আমি আপনাদের জন্য বানাবো ভাবছি, কিন্তু কখন বানাবো আমি সেটা বুঝে উঠতে পারছিলাম না। তাই আমি এখন বানাচ্ছি। এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি, অনেকে খাওয়া দাওয়া করে নিয়েছে গাইস। তো আমি এখন খাবো। আজকে বাড়িতে গোটা দিন কাজ করেছি, দেখো আমার জামা কাপড় নোংরা হয়ে গেছে। তো ভিডিওটা যেহেতু আজকে বানানো যাবে না, কাজের দরুন আজকে বাড়িতে অনেক কাজ করছিলাম, ভাবছিলাম যে আজকে ভিডিও বানানো যাবে না, তো ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। আর কখন যে এডিটিং হবে আমি জানি না, কারণ আমি চাই যে একটা ভালো ভালো কন্টেন্ট তৈরি করব আপনাদের জন্য। আর আপনারা যদি সাপোর্ট করেন আমি খুব উপকৃত হব এবং আমি খুব আনন্দিত হব। বাবা কষ্ট করে মাঠ থেকে ঘাস নিয়ে আসলো এখনই। এই যে আমাদের বিট্টু ভাই সামনে আছে এবং সুমি ঘাস খাচ্ছে। হুম, সুমি ঘাস খাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখো, বিট্টু ঘাস খাচ্ছে, আমাদের গুলোও ঘাস খাচ্ছে। হ্যাঁ গাইস, বুঝে উঠতে পারছি না আসলে কি করি কি না করি। আমার খুব ইচ্ছা ভিডিও বানানোর। অবশেষে আমি একটা নতুন চ্যানেল খুলি, সেই চ্যানেলে আমি এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি। এখন আপনারা যে চ্যানেলটা দেখছেন, হ্যাঁ এটাই সেই চ্যানেল। সত্যি বলছি, আমার ভালো লাগছে না গাইস। আমি কি করব, কিছু বুঝে উঠতে পারছি না। আমি যে ভিডিও বানানো, ভিডিও কন্টেন্ট তৈরি করার যে একটা আবেগ বা প্যাশন, এই প্যাশনটা কি আমার মাঝে মাঝে ধাক্কা দেয় যে কি করো তুমি, এগুলো কি কাজ করছো। সাপোর্টের দরকার আছে গাইস। সবাই কত কত কন্টেন্ট বানায়, তারা টাইম পায় কন্টেন্ট বানানোর, কারণ একটা কন্টেন্ট তাদের মানুষের কাছে ভালো লেগে যায়। কিন্তু আমার কন্টেন্ট কি মানুষের কাছে ভালো লাগে না, না কি কি ব্যাপার? অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে ইউটিউব ফেসবুক কোয়ান্টিটি নয় কোয়ালিটি চায়। সেই জন্য আমি ট্রাই করব আস্তে আস্তে ভিডিওর মধ্যে কোয়ান্টিটি না কোয়ালিটি নিয়ে আসতে। আমার কাছে মাইক, ভালো মাইক, তারপরে ভালো ক্যামেরা, ভালো ক্যামেরা কোয়ালিটি অ্যাফোর্ড করতে পারছি না এখন আমি। তো ভবিষ্যতে হয়তো দেখা যাক, ভালো ক্যামেরা কোয়ালিটি, ভালো মাইক কোয়ালিটি অ্যাফোর্ড করতে পারবো। এখন যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। খালি স্বপ্ন দেখলে হবে না, অ্যাকশন নিতে হবে। চিন্তা ভাবনা চলছে, আপনারা সাপোর্ট করুন আমাকে। মাঝে মাঝে মনে হয় আমি আরেকটা, এইটা যে নতুন চ্যানেল, এই চ্যানেলটা কি আমার করা ভুল হয়ে গেল, নাকি এটা ঠিকই আছে। যেমন আমি ইউটিউব চ্যানেলে দেখেছি ওই সৌরভ যোশী ব্লগ, সৌরভ যোশী ব্লগ টানা 5 বছর ধরে ব্লগিং করতো। তার ব্লগিং কি ফ্যামিলি ব্লগিং, এবং তার একটা অবশ্য কোয়ালিটি ছিল, সে আঁকতে ভালো পারতো। আমি দেখতাম যে তার প্রথম ভিডিওগুলোর মধ্যে আঁকা ছিল, প্রচুর পরিমাণে আঁকতো। তো আমি মাঝে মাঝে ইন্সপিরেশন পেতাম ওর কাছ থেকে, যে ফ্যামিলি ব্লগ করছে। তো সেটা হচ্ছে, সে 1 নম্বর হচ্ছে তার মধ্যে একটা কোয়ালিটি আছে, সে আঁকতে পারে, এবং 2 নম্বর হচ্ছে সে হিন্দিতে কথা বলছে, যেটা ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই হিন্দি ভাষা বুঝতে পারে এবং বলতে পারে। কিন্তু বাঙালি এমন একটা ভাষা, যে ভাষাতে মানুষ বাঙালিরাই জানতে পারবে আর বুঝতে পারবে, কিন্তু হিন্দি এমনই একটা ভাষা যেটা প্রত্যেকটা ভারতবাসী জানে, এবং না জানলেও হালকা বুঝতে পারে, কিন্তু বাংলা শুধু বাঙালিরাই বুঝতে পারে। তো যেহেতু আমার মাতৃভাষা বাংলা, আমি মাতৃভাষাকে গর্বিত ফিল করি। আমি গর্ব, আমার গর্ব যে আমার মাতৃভাষা বাংলা ভাষা আমি জানি। তো বাংলা ভাষাও এমন একটা ব্যাপার যে বাংলার মধ্যে অনেক ভাষা, অনেক ধরনের শব্দ আছে, যে শব্দটা এখনো আমাদের অবগত রয়ে গেছে। একটা ব্যাপার আমি এটা বুঝে উঠতে পারি না, আমি করবোটা কি ইউটিউবে, আমি কি করব, ইউটিউবের কন্টেন্টটা কি করব আমি। যেমন কন্টেন্ট একটা ক্যাটাগরি থাকে, কমেডি, পিপল অ্যান্ড ব্লগ, এন্টারটেইনমেন্ট, আগেরা বাগেরা, এত ক্যাটাগরি। তো ক্যাটাগরি হচ্ছে, আমি কি এন্টারটেনমেন্ট কি ব্লগ টাইপের, বা আমি কি কমেডি টাইপের ভিডিও কি ছাড়তে পারবো না? তো মাঝে মাঝে আমার এটা ব্যাপারটা ঘোরে। কিন্তু কথা হচ্ছে এটাই যে ভাই তুমি ভিডিওতে এগুলো কেন বলছো, যে আমি কিন্তু ইউটিউবেও দেখতে পারি এই সমস্ত কোশ্চিন কেন হচ্ছে, বা আমি এটা কেন ছাড়তে পারবো না, কোথায় পারবো। তো আমার এটা ভিডিওটা করার মানে হচ্ছে যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমি
কেন করতে পারছি না, সমস্যাটা যেহেতু আমারই, তো আমি তবু আপনাদের জানাচ্ছি যে আমি করবোটা কি। কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা ভালো কন্টেন্ট তৈরি করতে চলেছি আমি। সময় লাগবে কিন্তু কোয়ালিটি দিতে পারবো আমি। আমার এটা মন থেকে বিশ্বাস যে আমি আমি হচ্ছে মেন কথা ওই কোয়ান্টিটি নয়, এখন কোয়ালিটিতে বিশ্বাস করব। অ্যাকচুয়ালি বিশ্বাস করবে না বন্ধু, আমি ইউটিউবের জন্য দীর্ঘ 6 বছর 5 বছর ধরে খাটছি, কিন্তু আমার বাড়ির লোক বিরক্ত হয়ে গেছে। কি করছি সেগুলো কোনো লাভ নেই, কেন করছি সেগুলো তো আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। কিন্তু আমার তো গাইজ ভালো লাগে এটা, ঠিক আছে, আমার খুব ভালো লাগে যে আমার এগুলো ভালো লাগে করতে, এগুলো তবুও আমি এগুলো করি। তাও আমি স্ট্যান্ড কিনি, তারপরে আমি মাইক কিনি, তারপরে আমি বাড়িতে ওয়াইফাই লাগানো আছে, আমি জাস্ট ওয়াইফাই লাগিয়েছি আমার ভিডিওর জন্য, ভিডিও বানাবো। তো কথা হচ্ছে সব কিছুই করবো আমি, কিন্তু নাই নাই করতে করতে সবই হয়ে যাচ্ছে, কিন্তু প্রফেশনালি কিছু হচ্ছে না। যেমন ভালো ক্যামেরা, ভালো মাইক অবশ্যই দরকার আছে, এগুলো এগুলো আস্তে আস্তে হবে, এগুলোর অনেক দাম। একটা ক্যামেরা মিনিমাম কিনতে গেলে 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা মিনিমাম একটা ভালো, মিনিমাম একটা ক্যামেরা, কিন্তু একটা ভালো মাইক 10-15 হাজার টাকা লাগে। তো কথা হচ্ছে হাতের কাছে যা আছে অল্প দামের মধ্যে কিনে নিয়ে সেট আপটা মোটামুটি শুরু করেছি। কিন্তু কথা হচ্ছে ধৈর্য হারিয়ে যাচ্ছি গাইস, ধৈর্য হারিয়ে যাচ্ছি ভাই। কেউ তো লাইক করো, কেউ তো সাবস্ক্রাইব করো, এগুলো ধৈর্য হারিয়ে যাচ্ছি। আমি কি করব এখন বুঝতে পারছি না আমি। সাপোর্ট করো বন্ধু, সাপোর্ট করো, সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের জন্য ভালো কিছু আনবো, এটা বিশ্বাস আমার, এবং প্রতিজ্ঞা করছি আমি তোমাদেরকে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সঙ্গে আছি, এবং এক হিসাবে বন্ধু হিসাবে আমি তোমাদের সঙ্গে থাকতে পারি। বন্ধু, অনলাইন বন্ধু। আমার একটা বন্ধু, আহ, তার নাম সুকান্ত দাস। সেও ভিডিও বানানোর জন্য তৈরি হচ্ছে এখন, আগে থেকে সে তৈরি ছিল। আমি তাকে খুব খুব বলতাম যে দাদা তুমি শুরু করো। এক হিসাবে সম্পর্ক দাদা ভাইয়ের, তো আমরা বন্ধুর মতন মিশি। খুব ভালো লাগে তাদের সাথে ঘুরতে, তাদের সাথে আমার বসতে, কারণ তারা সবসময় সবসময় লার্নিং মোডে থাকে। তো আমার এটা খুব ভালো লাগে যে তারা সবসময় পজিটিভ পজিটিভ ভাইবে থাকে, তারা কিছু জানতে চায় এবং কিছু করতে চায়, যেটা কিনা আমারও সর্বদা ইচ্ছা। এবং কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। তুমি কি করছো না করছো এটা তো আমাদের লাইফে প্রচুর এফেক্ট পড়ে, কিন্তু তোমার সঙ্গতি মানে তুমি কার সাথে ঘুরছো সেই জিনিসটা আমাদের লাইফে প্রচুর বড় এফেক্ট হয়, ঠিক আছে। সেই জন্য কথা হচ্ছে বন্ধু বান্ধব যদি ঠিক থাকে, সমাজে চলার পথে বন্ধু বান্ধবটা যদি ঠিক থাকে, তো লাইফে আশা করি ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো আমি সেই জন্য প্রচুর বন্ধু বান্ধবকে আমি ভালোবাসি, এবং তাদের সঙ্গ, আহ, আমি যাদের মনে করি যে তাদের কাছ থেকে কিছু শিখতে পারবো এবং জানতে পারবো, এবং তারা অনেক জ্ঞান আহরণ করেছে, তাদের সাথে আমি বেশি মেশার চেষ্টা করি। এখন হচ্ছে কথা হচ্ছে সবাই তো আমাকে পছন্দ করে না, বা আমিও সবাইকে পছন্দ করি না যে তার মধ্যে কি আছে না আছে। তবুও আমি চেষ্টা করি, জানার চেষ্টা করি যে তার ভিতরে কি আছে, আমি কি জানতে পারবো তার কাছ থেকে কিছু। আমি এই জন্যই আমি তাদের সাথে ঘুরি যে তারা প্রচুর বই পড়ে, প্রচুর পড়াশোনা করে, প্রচুর মার্কেট সম্বন্ধে নলেজ আছে, এবং সেই মার্কেট নলেজ যদি আমার মধ্যেও আসে তাহলে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, এই বিশ্বাস নিয়ে আমি চলি। তো আমার কথা হচ্ছে, আমার একটা যে বন্ধু আছে রথিন, সে ব্লগিং করতে খুব পছন্দ। সে ব্লগিং করতো এর আগে, তার মোবাইলে প্রবলেম হওয়ায় সে আর ব্লগিং করতে পারছে না, কিন্তু তার করার ইচ্ছা। আমি তাকে মাঝে মাঝে বলি কি ভাই তুই তুই ব্লগিং করবি না? সে বলে আমি করব, কিন্তু আমার মোবাইলে প্রবলেম আছে। সে তার প্রবলেমের জন্য, মোবাইলের প্রবলেমের জন্য, এবং নিশ্চয়ই আর্থিক প্রবলেম আছে, আর্থিক প্রবলেমের জন্যই সে তার মোবাইল কিনতে পারছে না, এবং সে ব্লগিং করতে পারছে না। এবং আমার ইচ্ছা যে সে ব্লগিং করুক, কিন্তু আমার কাছেও তো সেরকম পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই, যার জন্য আমি তাকে হেল্প করতে পারছি না। আমারও খুব ইচ্ছা যে তাকে একটা ভালো ফোন গিফট করব, কিন্তু কিভাবে করব, আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। ভবিষ্যতে দেখি ভালো ভালো কাজ করার বিনিময়ে যদি আমার কাছে অনেক টাকা আসে, তাহলে সেই টাকা দিয়ে তাকে একটা মোবাইল গিফট করবো, যে ভাই নে এটা তোর জন্য, তুই ভালো করে ব্লগিং কর। আর আরেকটা বন্ধু যেটা দাদার মতন আমার, তার নাম সুকান্ত দাস। সে মাঝে মাঝে আমরা ফ্রি হলে একসাথে আমরা গান গান করি, আড্ডা করি। সে তার সাথে যখনই বসি তখনই আমার জোশ অনুভূতি হয়, এবং দারুণ কিছু করার অনুভূতি হয়, যে অ্যাকশন নিতে হবে না, আমাকে আজকে থেকে শুরু করতে হবে, এরকম কিছু। আর সুকান্ত দারও অনেক দিন থেকে ভিডিও করার ইচ্ছা ছিল। সে তার নিশ হচ্ছে গান বাজনা করা। সে আজকে আমাকে ডেকেছিল, এবং আমার আজকে কাজ করার দরুন আজকে আর যাওয়া হলো না, কারণ আমি তো আজকে আমার বাড়িতে যেহেতু কাজ চলছে, অনেক মিস্ত্রিরা এসে কাজ করছে, আর আর আমার দাদাও আজকে বাড়িতে নেই, দাদা গেছে কাজে। আজকে রবিবারের ছুটির দিন, তবু কাজে গেছে।
অ্যাকচুয়ালি সেলসের লাইনে ছুটি হয় না, তবুও ছুটি দেয় শরীর রেস্টের জন্য। এবং একদিন তো ছুটি না দিলে হয় না গাইস, সেই জন্য শরীরে রেস্টের দরকার আছে, সেই জন্য রবিবারের দিনটা ছুটি কাটাতে হয়। আর তার জন্য দাদা আজকে গেছে কাজে, কারণ দাদার মার্চ মাস সামনে আছে, প্রচুর চাপ। আর আমিও তো সেলস লাইনে কাজ করি, আর আমারও প্রচুর চাপ, সেই জন্য আজকে আমার ছুটি, রবিবার দিন ছুটি। রবিবার দিন কোনো চাপ নিতে আমারও ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা হলে কাজে বেরিয়ে যাই। হ্যাঁ, তো কথা হচ্ছে গাইস, পিছন থেকে ডাকলো আমাকে আমাদের বাড়ির পাশে এক কাকা। হ্যাঁ, সে বলছে কি করস মানে। হ্যাঁ, তো আমার খুব কষ্ট হচ্ছে যে সুকান্ত দা আমাকে ডেকেছে, কিন্তু আমি যেতে পারলাম না। হয়তো এখন স্নান করবো, এখন বাজে বেলা 2টো। স্নান করে খাওয়া দাওয়া করে হয়তো দাদাদের সাথে দেখা করবো। দাদাকে বলেছি, দাদা আমি তোমাকে আজকে ফোন করবো, কিন্তু আমি এখনো ফোন করিনি, কারণ আমি প্রতিজ্ঞা ভেঙে দিয়েছি, বা আমার কথার জবানের দাম নেই। আমি এখনো ফোন করিনি, সেই জন্য আমার অনুতাপ হচ্ছে গাইস, যে আমি এখনো ফোন করলাম না। আর কথা দিয়েছিলাম দাদা আমি ফোন করব, কিন্তু ফোন করিনি। আমি ভিডিওটা শেষ করার পরে আমি তাকে ফোন করবো যে দাদা আমি এখনো স্নান করিনি, স্নান করে আমি তোমার কাছে যাচ্ছি, তুমি রেডি থাকো। মোটামুটি বেলা 3টা 3:30 নাগাদ তাকে যাব। এবং তার আমি যেহেতু বলেছি সে গান বাজনা করতে ভালো পারে, এবং কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে কথা বলার যে একটা স্কিল হয়, সেই জিনিসটা আমার দাদা খুব ভালো করে পারে। সেই জিনিসটা শেখার ব্যাপার আছে, যেটা মানুষের সাথে কথা বললে মানুষের ভালো লাগে। ঠিক আছে গাইস, তো এই জিনিসটা কিন্তু শেখার ব্যাপার আছে অনেক, তো শিখতে হবে ব্যাপারটা। সে বলেছে ভাই তুই একটু ক্যামেরা ধরে থাকবি, আমি কিছু বলবো। আমি বললাম ঠিক আছে, আমি আসবো আজকে রবিবারের দিন। হ্যাঁ, আমাকে বেরোতে হবে এক জায়গায়, বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে, আগে স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করে তারপর বেরাবো। বন্ধুরা আমি এখন বসছি আমার এই বুলুর কাছে। বুলু কিন্তু আমার খুব ভালোবাসে, দেখবা খুব ভালোবাসে। আমার কাছেই করলে খেলে আমাকে চাটবে। আর আমি যাই, উঠে গেল। হ্যাঁ, এখন কিন্তু উঠে গেল, মানে খুব বিরক্ত হয়ে গেছে, তাই এখন উঠে গেল। তো কথা হচ্ছে বেশি বিরক্ত হওয়া ভালো না নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো গাইস আমি বসে আছি, এখন এর সাথে একটু আদর যত্ন করি। কুলু 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 কুলু। আমার গাইস এই যে গরুর এই জায়গাটা এই করতে খুব ভালো লাগে, যে কুলু 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 কুলু। এই আস্তে 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 আস্তে, এটা 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 কি ধরনের ব্যাপার? এটা কি ধরনের ব্যাপার? গাইস এর না কি বলবো, মাঝে মাঝে এর সাথে বসলাম, এতক্ষণ আদর যত্ন করলাম, তো এ এখন আমার সাথে খেলবে। ঠিক আছে, খেলার মানুষ পাচ্ছে না এই, আর এই যে আমাকে এখন চাটছে। আমার খুব ভালোবাসে গাইস। অ্যাকচুয়ালি মা ভালো, তাই সন্তান তো ভালো হবেই, তাই না? এর মা খুব ভালো গাইস, এর মাটা দেখতে কিন্তু প্রায় এর মতনই। কি বলবো, সেরা সেরা। খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি এরা যে চাটে কিনা, এদের চাটার সাথে ভালোবাসার প্রকাশ পায়, যে এরা একজন আরেকজনকে ভালোবাসছে। যেমন এর মা একে খুব চাটে, এত চাটে যে স্নান করে দেয়। ঠান্ডার দিনে তো গাইস স্নান করে দেয়, আমাদের ভয় লাগে যদি ঠান্ডা না লেগে যায়, কিন্তু ঠান্ডা লাগে না, এটা হচ্ছে ভালোবাসা। আর এও ওর মাকে খুব চাটে, ঠিক আছে। আর আমি যখন ওর কাছে যাই, তো আমাকেও খুব চাটে, এবং বাড়ির সবাই যখন এর পাশে থাকে, তো সবাইকে ভালোবাসে, মানে চাটে। কিন্তু সবাই তো আর সহ্য করতে পারে না, চাটছে। আর মুখের যে একটা নালা, ওগুলো সবার গায়ে আসলে কেমনই একটা ভালো লাগে না। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি স্নান করবো, তো কোনো ব্যাপার না, চাপ নাই। এর ভালোবাসা না হয় ভালোবাসা, এর মতো এই ভালোবাসুক, কোনো ব্যাপার না। গাইস খুব ভদ্র গাইস, বিশাল ভদ্র, বিশাল ভদ্র। আয় আয় এখানে, আয় আমার সাথে আয়, আয় গল্প করি। যে আমি এখনো কন্টিনিউ ব্লগ ছাড়বো, প্রতিদিন ব্লগ ছাড়বো, ধৈর্য ধরে থাকবো। দেখা যাক, আপনারা সাপোর্ট করুন আমাকে। কথা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।